হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। শিক্ষক নিয়োগ নাকি রান্নার কাজ? অভিজ্ঞ রাঁধুনি যেমন রান্নাঘরে কদর পান, অভিজ্ঞ শিক্ষকদেরও কি তেমন কদর পাওয়া উচিত? ঠিক এই ভাষাতেই কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের হয়ে সওয়াল করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্ন অন্য জায়গায়। ভোটের দামামা বেজে গেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি এই 10 নম্বরের মামলা কোন দিকে মোড় নিচ্ছে? তবে কি পুরো প্যানেলটাই বাতিলের পথে? যদি ভোটের পর সরকার পাল্টে যায়, তাহলে কি তোমাদের এতদিনের লড়াই শেষ? এই দাগি প্যানেল কি আদৌ টিকবে, নাকি সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? আজকের ভিডিওতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হওয়া প্রতিটি তর্কের খুঁটিনাটি বিশ্লেষণ করব এবং ভিডিওর শেষে আলোচনা করব যে আদৌ কি চাকরি সম্ভব, নাকি পুরোটাই ভোটের গিমিট। শেষ পর্যন্ত না দেখলে বড় মিস করবে। চলো শুরু করা যাক। মামলাটি মূলত 15 থেকে 24 টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হয়েছে তার বৈধতা নিয়ে। মামলাকারীদের অভিযোগ ছিল যে অভিজ্ঞদের আলাদা করে 10 নম্বর দেওয়াটা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বা সাম্যের অধিকারের বিরোধী, অর্থাৎ ফ্রেশারদের সাথে অন্যায় করা হচ্ছে। কিন্তু শুনলে অবাক হবে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত এর পাল্টা হিসেবে যে যুক্তি দিলেন তা রীতিমতো ভাইরাল। তিনি বিচারপতির সামনে বললেন যে রান্নার কাজের জন্য যেমন একজন অভিজ্ঞ রাঁধুনিকেই সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক তেমনই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতার একটি বিশেষ মূল্য থাকা উচিত। এজি এর পরিষ্কার যুক্তি যে দুটি যুক্তি সাধারণত রাখা হয়, যে এক হচ্ছে ভিন্ন শ্রেণী, যারা অভিজ্ঞ এবং যারা অনভিজ্ঞ, ঠিক আছে, তারা দুটো আলাদা ক্লাস, এদের একই পাল্লাই মাপা যায় না, তাই এখানে বৈষম্যের প্রশ্নই আসে না। আর দুই হচ্ছে তেলেঙ্গানা মডেল। তিনি তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায় তুলে ধরেন যেখানে অভিজ্ঞদের জন্য 45% সংরক্ষণকেও আদালত প্রযুক্তিগত দিক থেকে মান্যতা দিয়েছিল। আর তাছাড়া 2 নম্বর হচ্ছে যে কমিশন কি নিজের ইচ্ছে মতো নিয়ম বানাতে পারে? সবচেয়ে বড় আইনি জটিলতা ছিল এসএসসি বা সাবঅর্ডিনেট বডি কি নিজের ইচ্ছে মতো রুলস তৈরি করতে পারে? এখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ইলেকট্রিসিটি অ্যাক্ট এর রায়কে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যুক্তি দেওয়া হয়েছে যে মূল আইনসভা যদি সমতা প্রদান করে তবে সাবঅর্ডিনেট বডি নিয়ম তৈরি করতেই পারে। যেহেতু গ্যাজেট নোটিফিকেশন মেনেই কমিশন কাজ করেছে, তাই একে আরবিটারি বা মানগড়া বলা চলে না। অর্থাৎ আইনি দিক থেকে 10 নম্বর বাঁচানোর জন্য রাজ্য কোমর বেঁধে নেমেছে। রাজ্য সরকার বেঁধে নেমেছে। কিন্তু সব কি এতই সহজ? একদমই না। ভোকেশনাল, পার্ট টাইমার, ঠিক আছে, পার্ট টাইম এবং সেন্ট্রাল টিচাররা কি এই 10 নম্বর পাওয়ার যোগ্য? এই প্রশ্নেই কিন্তু রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে। এজি জানিয়েছেন যে তিনি সময় চান এবং আরো 10 থেকে 12টি পুরনো মামলার রায় আদালতে পেশ করবেন। আগামী 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে। কিন্তু ভয়ের বিষয় হলো রোস্টার পরিবর্তন এবং ইতিমধ্যেই প্যানেল প্রকাশ হয়ে যাওয়ায় পুরো প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা। আইনি জটে কি তবে ফের আটকে যাবে সব? তাছাড়া এবার আসি যে তোমাদের মনের ভেতরের সেই ভয়ঙ্কর প্রশ্নগুলোতে, যা কেউ প্রকাশ্য বলছে না। এক হচ্ছে ভোটের আগে কি নিয়োগ সম্ভব? তা বাস্তবটা বোঝো। 10ই ফেব্রুয়ারি শুনানি, তারপর রায়দান, তারপর কাউন্সিলিং। হাতে সময় খুবই কম। সরকার চাইবে যে ভোটের আগে অন্তত কিছু নিয়োগপত্র দিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে, কিন্তু আইনি জট যদি না কাটে তবে নিয়োগ হচ্ছে এই মূলো ঝুলিয়েই হয়তো ভোট পার করা যাবে, ঠিক আছে। আর দুই হচ্ছে সরকার বদলালে বা প্যানেল দাগি হলে কি হবে? অনেকেই বলছে যে এই প্যানেলে অনেক অযোগ্য বা দাগি ক্যান্ডিডেট ঢুকে আছে, ঠিক আছে। ইতিহাস সাক্ষী যে যদি সরকার পরিবর্তন হয় তবে সাধারণত আগের সরকারের দুর্নীতির ফাইল খোলা হয়। যদি প্রমাণ হয় যে এই প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে, তবে নতুন সরকার স্বচ্ছতার সাথে এই প্যানেল বাতিল বা রিভিউ করতে পারে। আর যদি সরকার একই থাকে তবে তারা চাইবে যে এই প্যানেলকেই বৈধতা দিয়ে দ্রুত নিয়োগ শেষ করতে। আর 3 নম্বর পয়েন্টটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আদৌ কি চাকরি হবে? দেখো, আদালত যদি বলে যে অভিজ্ঞতার 10 নম্বর দেওয়া অসাংবিধানিক, ঠিক আছে, তাহলে পুরো প্যানেল রিফাইল হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে যারা বর্ডার লাইনে পাস করেছো তাদের চাকরি যাওয়ার বা নতুন করে প্যানেল তৈরির সম্ভাবনা প্রবল। অর্থাৎ চাকরি হবে কিনা নাকি হবে না, ঠিক আছে, তা এখন পুরোপুরি নির্ভর করছে 10ই ফেব্রুয়ারির বিচারপতির কলমের ওপর। সো বন্ধুরা, পরিস্থিতি বেশ জটিল। অভিজ্ঞ রাঁধুনি তত্ত্ব দিয়ে রাজ্য সরকার কি পারবে অভিজ্ঞ শিক্ষকদের চাকরি বাঁচাতে, নাকি ফ্রেশারদের চাপে নতুন করে মেধা তালিকা তৈরি হবে? তোমার কি মনে হয়? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এক হচ্ছে ভোটের আগে কি এই নিয়োগ সম্পূর্ণ হওয়ার সম্ভব? আর দুই হচ্ছে সরকার পাল্টালে কি সত্যি যোগ্যরা সুবিচার পাবে, নাকি আবার নতুন করে বছরের পর বছর অপেক্ষা? কমেন্ট করে অবশ্যই কিন্তু এইসব প্রশ্নের উত্তর জানাতে ভুলবে না। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। 10ই ফেব্রুয়ারি শুনানির পুঙ্খানুপুঙ্খু আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।